আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ কেন? মানে কারণটা ঠিক বুঝলাম না। না মানে কাজটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ডেটটা যে এত তাড়াতাড়ি পাওয়া যাবে। ডেট পাওয়া মানেই কিন্তু জামিন পাওয়া নয়। সেটা আমি জানি, তবু ডেটটা যে পাওয়া গেছে এটাই তো। সেই জন্যই তো ধ্রুব সেনের কাছে আসা। আপনাকে আমি ডেটটা জানিয়ে দিয়েছিলাম, আসতে তো বলিনি। আপনি কি মিসআন্ডারস্ট্যান্ড করেছেন নাকি? না না, মিসআন্ডারস্ট্যান্ড করবো কেন? আমি জানি আপনি আমাকে আসতে বলেননি, আমি নিচে থেকে এলাম। পরীক্ষা নিতে? পরীক্ষা? পরীক্ষা? আমি কতটা খাটছি, আদৌ খাটছি কিনা সেই পরীক্ষা। না না, এইভাবে কেন বলছেন আপনি? বলছি এই জন্যই যে আমি কেস টেক ওভার করার পরে আমার ক্লায়েন্ট নিজে খুব একটা উপস্থিত হন না সশরীরে। সরি। সরি কিসের? আপনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন, আপনি পরীক্ষা করতেই পারেন। আপনি অযথা এত জটিল করে কেন কথা বলেন বলুন তো? আমি এত কিছু ভেবেই আসিনি। তাহলে কেন এসেছেন? কি ভেবেছিলেন আজকে জামিন হয়ে যাবে? না তা নয়। না, ধরে নেওয়ার তো কারণও নেই, কারণ আমি তো ডেটটা বলার সময় বলেই দিয়েছিলাম যে এতদিন যখন হয়ে গেছে তখন সময় লাগবে। হ্যাঁ বলেছিলেন। আসলে আমার খুব টেনশন হচ্ছিল, আমি বাড়িতে থাকতে পারছিলাম না, তাই। ওয়ার্থলেস কথাবার্তা। কি? কিছু না, আপনার সঙ্গে কাজের কথা হয়ে গেছে, এবার আমি যাব। আপনার কি ধারণা আপনার সঙ্গে অকাজের কথা বলার জন্য নিজের কস্টলি সময়টা নষ্ট করে আমি এখানে দাঁড়িয়ে আছি? আমি আপনাকে জাস্ট চিনেছি, ভালো করে আলাপ নেই, পরিচয় নেই। আপনাকে নিয়ে ধারণা করতে যাব কেন বলুন তো? কিসের জন্য? আমার জীবনটা খুব সিলেক্টিভ। আমার জীবনে যা যা অপ্রয়োজনীয় সেসব নিয়ে মাথা ঘামাতে একদম অভ্যস্ত নেই। আসছি। দিদিমণি, তুই এখানে? বাহ, তুমি এখানে? হে, আসলে কলেজটায় যাওয়ার লিগে ওখান থেকে একটা বাস বদলাইতে হয় না, তার লিগে। ও হ্যাঁ, তাই তো। তোর কলেজটা তো এদিকে লয়। একটা কাজে এসেছিলাম। ও, তো কেমন আনছিস দিদিমণি? ভালো। তোমাদের বাড়ির সকলে ভালো আছে? হে, সকলে ভালো আনছে, শুধু ও বড় মাটা ঘরকে লাই। কোথায় গেছে জেঠিমণি? লিনু দিদিদের ঘরকে। ও, আর অর্চি বাবু তো অন্য দেশে যেছে। জানি। আচ্ছা তুমি তাহলে এসো, আমিও এবার এগোবো। তোর গাড়িটা কোথাকে? আজকে গাড়ি আনিনি। উনি উনি ধ্রুব সেন, আমার পরিচিত। ও বাহার সোরেন, এবার হাই সেকেন্ডারিতে থার্ড স্ট্যান্ড করেছে। পলাশবনির মেয়ে। তো কি মনে জানলি? এই মেয়েটির সঙ্গে কমলিকা মজুমদারের চেনা হলো কি করে? ও কাদের কথা বলছে? কি সম্পর্ক ওদের? না জানার তো কিছু নেই বাহা, যারা খবরের কাগজ পড়েন তারা জানেন। তাহলে এই লোকটাই হইল ধ্রুব সেন। এর সঙ্গে দিদিমণি নতুন সংসারটা সাজাইনবে। ওর গাড়ি আনছে বলে মনে হয় দিদিমণি গাড়িটা আনে লাইলয়। বাহা, আজ তাহলে এসো। হে, মো আসে কিনে, তুই একদিন যাস দিদিমণি। আসি। এসো। মেয়েটাকে
এই প্রশ্নের উত্তরটা জানা আপনার সিলেকশনের মধ্যে পড়ছে বলছেন না? একটু আগে আপনিই তো বললেন সিলেক্টিভ লোক ছাড়া অপ্রয়োজনীয় বিষয়ে আপনি মাথা ঘামান না। এক্স্যাক্টলি, এটা প্রয়োজনীয়। সত্যকামের মেয়ে, মেয়ে? মেয়ের মতো মেয়ে। তা আপনার সঙ্গে ওর কিভাবে? এটা কিন্তু কৌতূহল হয়ে যাচ্ছে মিস্টার সিং, আপনার সঙ্গে যায় না। হ্যাঁ, আই এম সরি। ইউ শুড বি। আপনি তো গাড়ি আনেননি শুনলাম। তো একই পথ হলে আপনাকে লিফট দিতে পারি। থ্যাঙ্কস। আপনাকে আমি মাত্র 2 দিন চিনি, ভালো করে পরিচয় হয়নি। আপনার গাড়িতে লিফট নেব আপনি ভাবলেন কি করে? আসছি, নমস্কার। তাহলে তোমাকে চুপ করিয়ে দেওয়ার মতন কেউ আছে এই পৃথিবীতে? ধ্রুব সেন, কেমন লাগছে এখন? এত অহংকার এক ফোঁতে উপেক্ষা করে চলে গেল। ইগোতে লাগছে তো খুব। দিব্যি লাগছে, বেশ বেশ অন্যরকম, আনইউজুয়াল, আনলাইকলি। In fact, Dhruv Sen is enjoying. যথা লগ্নে রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো অরুণেশ্বরের বক্ষ বিহারিণী বীণা, রাজার অশ্রুত আহ্বান সঙ্গে করে। অন্তঃপুরী কারা বিনা খানিকে বরণ করে নিয়ে এলো রাজ অন্তঃপুরে। বধূ পতিগৃহে যাবার সময় সখীরা সুন্দরকে উৎসর্গ করে গাইলে 1 2 3 4। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। হ্যাঁ, এই অবধি হলো। এবার আরম্ভ করবো আমরা এরপরে স্ট্র্যান্ডে, যেটা অন্তরা, ফার্স্ট অন্তরা। রং যেন মোর মরমে লাগে। হ্যাঁ, রং যেন আমি করছি মিরার হয়ে, আমাকে দেখে। তোমাদের পেছনে গ্রুপ থাকছে, রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে। আমরা রং যেন মোর হ্যাঁ, থেকে গাইছি। রং যেন মোর থেকে 1 2 3 4। রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা দ্বীপে রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার তোরা বসে পড়। আজ তাহলে এই পর্যন্তই থাক। কখন ম্যাডাম? কাল অর্জুন, হ্যাঁ হ্যাঁ
বলছিলাম আমাদের হাতে তো সময় বেশি নেই, হ্যাঁ। তাই ভাবছিলাম কাল আমরা যদি ঠিক 12টায় শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই, কারোর কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ স্যার, আপনার কোনো অসুবিধা নেই তো? না অসুবিধা মানে আমার তো আসতেই হবে না, নাচগুলো কম্পোজ করাতে হবে তো। হ্যাঁ ঠিকই, কাল তাহলে আমরা 12টায় ঠিক আছে। আচ্ছা অর্জুন, ওই যে মেল ভয়েস তো পেলাম না এখনো, হ্যাঁ, কি মানে একজন আসবেন বলেছিলেন? চন্দন ঘোষ, মানে উনি তো গাইবেন বলেছিলেন, তো মুশকিল হচ্ছে কি উনি রেগুলার রিহার্সালে আসতে পারবেন না, মানে বুঝতেই তো পাচ্ছেন এখন একটু নাম ডাক হয়েছে তো। সে কি কথা? হ্যাঁ মানে প্রাক্তন ছাত্র হলেও ওই স্টেজ রিহার্সালের দিন ওই একদিনই ওনাকে পাওয়া যাবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু